আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। শীত তো চলে আসছে। চারপাশে শুধু পিঠা খাওয়ার ধুম পড়ে গেছে। আজকে তৈরি করে দেখাবো আটা আর সামান্য কিছু ঘরে থাকা উপকরণ দিয়ে নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে এমন মজাদার রসফুল পিঠা। নারিকেলের পুরে ভরা এই রসফুল পিঠা আপনি দুভাবেই খেতে পারেন। ক্রিস্পি করে মচমচে ভেজেও খেতে পারেন, আবার দুধে ভিজিয়েও খেতে পারেন। আজকে তৈরি করে দেখাবো দুধে ভেজানো রসফুল পিঠা। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এর জন্য পুরটি প্রথমে তৈরি করে নিয়ে নিয়েছি 1 কাপ কোরানো নারকেল, দিয়ে দিলাম 1 কাপ গুড়। আমি এখানে খেজুরের গুড় ব্যবহার করেছি, আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। এখন চুলা মিডিয়াম আঁচে এই গুড় আর নারকেলটাকে রান্না করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না গুড়ের পানি শুকিয়ে যায়। এভাবে ঝুরো ঝুরো করে রান্না করে নিয়েছি। দেখুন গুড়ের পানি শুকিয়ে গেছে। এখন ঠান্ডা করে নিব। অন্য একটি পাত্রে এখন আটা ডো তৈরি করে নেব। এর জন্য নিয়ে নিয়েছি 2 কাপ পানি, দিয়ে দিলাম সামান্য লবণ, দিয়ে দেব 1 চা চামচ ঘি। এর জন্য দারুণ একটা ফ্লেভার আসবে আর মাখার সময় মসৃণ হবে। দিয়ে দিলাম 2 কাপ আটা। আমি এখানে প্যাকেটের আটা যেটা দিয়ে আমরা রুটি খাই সেটাই ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। আটার ডোটা যত সুন্দর মসৃণ করে আপনি মেখে নিতে পারবেন, পিঠাগুলো তত সুন্দর হবে। পারফেক্ট ভাবে ডো তৈরি করা হয়ে গেছে। এখন সামান্য ঠান্ডা করে নেব। একটু গরম থাকা অবস্থায় আরো 1 চা চামচ ঘি দিয়ে এখন ভালো করে এটাকে মথে নিতে হবে। যত মসৃণ করে আপনি মথে নেবেন, পিঠাগুলো তত সুন্দর হবে। আমি এখন সুন্দর করে মসৃণ করে মেখে নিয়েছি। দেখুন পারফেক্ট ভাবে মাখানো হয়ে গেছে। এখন আপনারা 10 মিনিটের মতো রেস্টে রেখে দিতে পারেন। আমি সাথে সাথে তৈরি করে নেব পিঠাগুলো। সবগুলো লেচি কাটা হয়ে গেছে। এখন পিঠা তৈরি করে নেই চলুন। এর জন্য আমি একটি নতুন চিরুনিকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তারপর তেল ব্রাশ করে নিয়েছি। এবার একটি পিঠার ডো চিরুনিতে রেখে হাতের সাহায্যে ফ্ল্যাট করে দিব। চেপে চেপে ফ্ল্যাট করে নিয়েছি। এখন দিয়ে দেব আগে থেকে তৈরি করে ঠান্ডা করে রাখা পুর। এবার নারকেল আর গুড়ের পুরটা দিয়ে পিঠাটাকে আলতো হাতে রোল করে নিতে হবে। রোল করা হয়ে গেলে পিঠাটির 2 সাইড আঙুলের সাহায্যে চেপে সিল করে দিতে হবে। দেখুন এভাবে কত সুন্দর একটি পিঠার ডিজাইন তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে গেল সুন্দর দেখতে একটি রসফুল পিঠা। আমি আরো একটি পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। পিঠাগুলো তৈরি করা কিন্তু ভীষণ সোজা। একটিমাত্র চিরুনি থাকলে আপনি খুবই সহজে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আর দেখে কেউ বুঝতেই পারবে না যে এই পিঠাগুলো আপনি চিরুনি দিয়ে তৈরি করেছেন। আর পিঠাগুলো কিন্তু ভালো করে সিল করে নিতে হবে, না হলে তেলে ভাজার সময় খুলে যেতে পারে। সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে। এখন পিঠাগুলোকে তেলে ভেজে নেব। তবে তার আগে দুধে ভেজানোর জন্য আমরা দুধটা রেডি করে নেব। এর জন্য নিয়ে নিয়েছি 1 লিটার ফুল ক্রিম লিকুইড দুধ। দুধটা বলক চলে আসার আগ পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে এসেছে, এখন এখানে দিয়ে দিব আধা কাপ চিনি। আপনারা এখানে চাইলে চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারেন। চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে দুধটাকে কিছুক্ষণ জাল করে ঘন করে নিতে হবে। চাইলে আপনারা এখানে গুঁড়ো দুধ দিতে পারেন, তাহলে মালাইটা খেতে আরো বেশি মজা হবে। দুধটা ঘন হয়ে গেছে, দেখুন মোটা মোটা সর পড়া শুরু করেছে। এখন চুলাটা বন্ধ করে ঢেকে রেখে দিব আর অন্য পাশে আমি পিঠাগুলোকে ভেজে নেব। এখন পিঠাগুলো একে একে ছেড়ে দিয়ে মাঝারি আঁচে ক্রিস্পি করে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। আর অতিরিক্ত গরম তেলে পিঠাগুলো ছাড়বেন না, তাহলে কিন্তু তাড়াতাড়ি কালার চলে আসবে আর বেশি ক্রিস্পি হবে না। এক পাশ ক্রিস্পি হওয়ার পর পিঠাগুলোকে আমি উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে সবগুলো পিঠা আমি ক্রিস্পি করে ভেজে নেব। একটা পিঠা ফেটে গিয়েছিল, তাই ভিতর থেকে পুর বের হয়ে অন্য পিঠাগুলোর সাথে লেগে গিয়েছে। তাই প্রথমেই বলেছিলাম যে পিঠাগুলোকে সাবধানে সিল করে নিতে হবে, তবে এতে কোনো সমস্যা হবে না। এখন আমি পিঠাগুলোকে তেল থেকে তুলে নিয়েছি। সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে। দেখুন পিঠাগুলো কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে। আপনি চাইলে এই অবস্থায় কিন্তু পিঠাগুলো খেয়ে নিতে পারেন। এভাবেও কিন্তু খেতে ভীষণ মজা। তবে আজকে আমরা দুধে ভিজিয়ে দেখাবো। বেশি গরম দুধে কিন্তু পিঠাগুলো ছাড়া যাবে না। দুধটা কুসুম গরম থাকতে হবে, নাহলে কিন্তু পিঠাগুলো বেশি গলে যেতে পারে। এখন সবগুলো পিঠা একে একে দেওয়া হয়ে গেছে। এখন 1 ঘন্টা ঢেকে রেখে দিব। 1 ঘন্টা পর ফিরে এলাম। পিঠাগুলো দেখুন রসে টইটুম্বর হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে পিঠাগুলো পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ মজার। একটা পিঠা ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কতটা পারফেক্ট আর সফট হয়েছে। দেখতেই পাচ্ছেন চামচ লাগানোর আগেই পিঠাগুলো ভেঙে যাচ্ছে আর ভেতর থেকে পুরের ঠাসা
রসে ভরপুর এই পিঠাগুলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।